ভিডিও থেকে চলে যাবেন না, কারণ আজ যা বলতে চাচ্ছি তা শুনে আপনি বিশ্বাসই করতে পারবেন না। ঢালিউড কিং শাকিব খান, যাকে কোটি কোটি মানুষ ভালোবাসে, সেই শাকিব খান নাকি বলে ফেলেছেন এমন এক কথা যা শুনে চিত্রনায়িকা বুবলির পায়ের তলার মাটি নাকি সরে গেছে। ওকে বলেন পেপার দেখাইতে, ওটা একটা চক্রের সাথে জড়িত। ও চাইতেছে আমি শেষ, মানে ওই চক্রটা চায় যে শাকিব খান শেষ, মানে বাংলা চলচ্চিত্রই শেষ। শাকিব বলেছেন, বুবলি পরকীয়া করে এটা আমি আগে থেকে জানতাম, আর এই জন্যই বারবার বলছি এই সন্তান আমার না। সেটা দুদিন আগে বা দুদিন পরে, সেজন্য আমি কিন্তু কখনোই খুব একটা প্রতিবাদও করি না, খুব একটা কাছেও আসি না। আমি জানি যে দুদিন পর তো সবকিছু দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, সব তো সামনেই চলে আসবে। এই একটি কথাই গোটা বাংলাদেশে শুরু হয়েছে তোলপাড়। সত্যিটা কি? কেন হঠাৎ এমন বললেন বুবলি নামে শাকিব খান? বুবলির প্রতিক্রিয়া কি? সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের চ্যানেলের শুরুতেই। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। প্রিয় দর্শক, এই কাহিনী বুঝতে হলে আপনাকে ফিরে যেতে হবে কয়েক বছর আগে। সালটা ছিল 2018। সুপার হিরো সিনেমার সেটে প্রথম দেখা হয় শাকিব এবং বুবলির। তখনই দুজনের মধ্যে গড়ে ওঠে অন্যরকম এক রসায়ন। শুটিং শেষ হলেও তাদের সম্পর্ক শেষ হয়নি, কিন্তু সবচেয়ে বড় চমক ছিল তারা গোপনে বিয়ে করেছিলেন। কেউ জানতো না, এমনকি শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাসও জানতো না। এবং আমার বিশ্বাস আছে যে সমস্ত কিছুর কিন্তু অভিযোগ আমার বিরুদ্ধে যা হয়, যা কিছু হয়, সমস্ত কিছুর প্রমাণাদি কিন্তু আবার আপনারাই দিয়ে। 2020 সালে জন্ম হয় ছোট্ট শাহজাদ খান বীরের, কিন্তু এই খবর গোপন রাখা হয় দীর্ঘদিন। অবশেষে 2022 সালে বুবলি নিজেই ফাঁস করেন সব সত্য। তখন থেকে শুরু হয় নাটকের নতুন অধ্যায়। কিন্তু জানেন কি, শাকিব খান কখনোই প্রকাশ্যে বুবলিকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেননি। একাধিক সাক্ষাৎকারে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছেন বীর কি আপনার সন্তান, শাকিব খান হয় এড়িয়ে গেছেন, নয়তো ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দিয়েছেন। এমনকি এক অনুষ্ঠানে শাকিব খান স্পষ্ট বলেছিলেন, আমি এই বিষয়ে কথাই বলতে চাই না, সময় হলে সব বলবো। কিন্তু বুবলি তিনি একাই লড়াই করেছেন, মিডিয়ার সামনে বারবার বলেছেন বীরের বাবা শাকিব খানই, এটাই সত্য। আর এই টানপূরণের মধ্যে এসেছে সাম্প্রতিক সেই বিস্ফোরক দাবি। এবার আসি আসল কথায়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। এই জন্য তো আঘাত হানতেছে, কত টাকা পেয়ে এমন করতেছে, তাহলে কি করতে বলেন? এত বছর পর কেন এসে করতেছে? আমার কাছ থেকেও টাকা খাইছে কয়েকদিন আগে 12 লাখ টাকা। আর হোয়ার ইজ স্টুপিড? কিছু সূত্র বলছে শাকিব খান নাকি ঘনিষ্ঠজনদের কাছে খোলামেলা স্বীকার করেছেন বুবলি পরকীয়ায় জড়িত ছিল। এই খবর আমার কাছে অনেক আগেই এসেছিল, আমি বুঝতে পারছিলাম। এই কারণেই বারবার বলেছি সন্তানটি আমার নয়। সত্য গোপন করে লাভ নেই, একদিন সবাই জানবে। এই কথাগুলো ছড়িয়ে পড়তে ফেসবুক, ইউটিউব, টিকটক প্রতিটি প্ল্যাটফর্মে শুরু হয়েছে তুমুল আলোচনা। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, শাকিব কি সত্যি এই কথা বলেছেন নাকি একটা গুঞ্জন? এই দাবি সামনে আসার পর বুবলির প্রতিক্রিয়া ছিল কি জানেন? কিছু ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে বুবলি এই খবর শুনে ভীষণ ভেঙে পড়েছেন। তিনি নাকি বলেছেন, একজন মায়ের বিরুদ্ধে এত বড় অপবাদ, আমার ছেলে বড় হলে কি উত্তর দেব? বুবলি বারবারই দাবি করেছেন শাহজাদ বীরেশ শাকিব খানেরই সন্তান, এতে কোনো সন্দেহ নেই। প্রয়োজনে ডিএনএ টেস্টেরও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে বুবলি বলেছেন, সত্যকে চাপা দেওয়া যায় না, সময় সবকিছু প্রমাণ করে দেবে। কিন্তু প্রশ্ন হলো, আমার মাকে নিয়ে যদি আমি বলতে চাই, আমি বলবো যে আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি বুবলি কি সত্যিই নির্দোষ নাকি শাকিব খানের দাবিতে সত্যতা আছে? বিতর্কের মাঝে হঠাৎ আলোচনা এসেছে শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাস। মনে আছে 2017 সালে অপু বিশ্বাস লাইভ টিভিতে ফাঁস করেছিলেন তার এবং শাকিবের গোপন বিয়ের কথা। তখন এইরকম ঝড় উঠেছিল নেটিজেনরা। এখন প্রশ্ন তুলছেন, শাকিব খানের ব্যক্তিগত জীবনের এত রহস্য কেন? একের পর এক গোপন বিয়ে, গোপন সন্তান, তারপর অস্বীকার। শাকিব খান কেন এই বাচ্চা কাচ্চা নিয়ে এত নোংরামি করছে? সত্যি বলতে বিতর্ক এখন শুধু একটি পরিবারের বিষয় নেই, এটা হয়ে উঠেছে গোটা বাংলাদেশের আলোচনার বিষয়। প্রিয় দর্শক, একটা কথা মনে রাখবেন, যতক্ষণ শাকিব খান নিজে মুখে কোনো কিছু ক্যামেরার সামনে এসে স্বীকার করছে না, ততক্ষণ কোনো কিছু চূড়ান্ত হিসেবে ভাবা সম্ভব নয়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, সত্যি কি শাকিব খান সত্যি কথা বলছে, নাকি এটাও আবার ভাইরাল হওয়ার জন্য কত ট্রিক্স? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এবং ভাইরাল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন আপডেট পাওয়ার জন্য তখন চোখ রাখবেন আমার চ্যানেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।